আজ আমরা দেখতে চলেছি ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কোনো ব্যবসা বা দোকান কিভাবে শুরু করা যায়। যে কোনো ব্যবসা বা দোকান চালাতে গেলে সবার আগে যেটা দরকার হয় সেটা হলো ট্রেড লাইসেন্স। এখন ভালো খবর হলো এই ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে শিল্পসাথী পোর্টালে বেশ কিছু নতুন আপডেট বা পরিবর্তন এসেছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শিল্পসাথী পোর্টালের নতুন নিয়ম মেনে একদম নতুন পদ্ধতিতে ট্রেড লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন। পুরো প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে যাতে কোথাও কোনো অসুবিধে না হয়। তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করবেন এবং টাইপ করবেন শিল্পসাথী পোর্টাল। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের শিল্পসাথী পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আসবে। শিল্পসাথী পোর্টালের ফার্স্ট টাইম ইউজার হলে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে আগে লগইন আইডি তৈরি করে নেবেন। লগইন আইডি কিভাবে তৈরি করবেন এই বিষয়ে চ্যানেলে আগেই একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। এরপর লগইন সেকশনে এসে সাইন ইন উইথ ইয়োর ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপির ঘরে সেই ওটিপি এন্ট্রি করে লগইন অপশনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর এই রকম একটি পপআপ আসবে। এখানে ট্রেড লাইসেন্স আবেদন করার নতুন প্রসেস দেখানো আছে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, তাই এই পপআপটা ক্লোজ করে দেব। এরপর সেলফ অ্যাসিস্টেড সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আসবে। এখানে অ্যাড নিউ ইউনিট অপশনে ক্লিক করবেন। অ্যাড নিউ ইউনিটে ক্লিক করার পর একটি ইউনিট রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এখানে প্রথমে ইউনিট টাইপ হিসেবে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপর আপনার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করবেন। এরপর ব্যবসা শুরু করার তারিখ এন্ট্রি করবেন। তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কতজন লোক কাজ করে সেটা এন্ট্রি করবেন। নতুন ব্যবসা হলে নিউ সিলেক্ট করবেন, আর আগে থেকে চলা ব্যবসা হলে এক্সিস্টিং সিলেক্ট করবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অপশানে আপনি ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছেন সেটা এন্ট্রি করবেন। টার্নওভার অ্যামাউন্ট বক্সে আপনি চাইলে লেনদেনের পরিমাণ এন্ট্রি করতে পারেন, না চাইলে বক্সটা ফাঁকা রেখেও দিতে পারেন। এরপর আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী ব্যবসার ধরন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে, ক্ষুদ্র, মাঝারি অথবা বড়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি মহিলা হন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। এরপর ওনারশিপ টাইপ অপশানে নিজের ব্যক্তিগত ব্যবসা হলে প্রাইভেট সিলেক্ট করবেন। ট্রাস্ট বা সোসাইটি হলে ট্রাস্ট সোসাইটি সিলেক্ট করবেন। এরপর ওনারশিপ সিলেক্ট করবেন। ব্যক্তিগতভাবে একজন মালিক হলে প্রোপ্রাইটার সিলেক্ট করবেন। পার্টনারশিপ হলে পার্টনারশিপ, আর একাধিক মালিক হলে জয়েন্ট সিলেক্ট করবেন। এরপর ব্যবসা প্রতিষ্ঠানের অথবা মালিকের প্যান কার্ড নাম্বার এন্ট্রি করবেন। এরপর আইডেন্টিটি কার্ড টাইপ অপশানে যে ডকুমেন্ট আছে সেগুলো সিলেক্ট করবেন, না থাকলে এই অপশানটা ছেড়ে দেবেন। এবং যদি জিএসটি নাম্বার থাকে তাহলে এখানে এন্ট্রি করবেন, না থাকলে ফাঁকা রেখেই দেবেন। এখানে ব্যবসার ক্যাটাগরি বা সেক্টর সিলেক্ট করবেন। আপনার ব্যবসাটি কোন সেক্টরের আন্ডারে পড়ে সেটি ঠিক করে নেবেন। এরপর এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে প্রথমে ডিস্ট্রিক্টের নাম, তারপর সাবডিভিশনের নাম সিলেক্ট করবেন। এরপর এরিয়া টাইপ সিলেক্ট করবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি। ব্লক সিলেক্ট করলে ব্লকের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে। এরপর পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। থানার নাম দেওয়ার পর পোস্টাল পিনকোড, পোস্ট অফিসের নাম এবং গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে অল এস্টাবলিশমেন্ট অপশনে ক্লিক করবেন। ইউনিট লিস্টে নিজের ইউনিট বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করে অ্যাড নিউ সার্ভিস অপশনে ক্লিক করবেন। এরপর নিচে স্ক্রোল করে সার্চ বাই ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। টিকমার্ক দিয়ে ক্রিয়েট ক্যাফ অপশনে ক্লিক করবেন। একটু নিচে স্ক্রোল করলে সার্ভিস নেম হিসেবে ট্রেড লাইসেন্স দেখতে পাবেন। এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর আগে এন্ট্রি করা ইউনিট ইনফরমেশন দেখাবে। এখানে শুধু আবেদনকারীর মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। এরপর ব্যবসার ইউনিট এরিয়া টাইপ এবং ইউনিট টাইপ সিলেক্ট করবেন। ডিক্লারেশনে টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর ট্রেড লাইসেন্স আবেদন করার মেইন ফর্ম ওপেন হবে। ডিটেলস অফ প্রপোজ ট্রেড সেকশনে এসে ডিস্ট্রিক্ট, ব্লক অফিস এবং যে পঞ্চায়েতের আন্ডারে আপনার ব্যবসা রয়েছে সেই পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। নেম অফ ট্রেড অপশনে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম লিখবেন। সিলেক্ট ট্রেড অপশনে ক্লিক করে নিজের ব্যবসার ক্যাটাগরি সিলেক্ট করবেন।
এরপর অ্যাড্রেস ডিটেল সেকশনে এসে ব্যবসা যেখানে রয়েছে সেই জায়গার সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। গ্রামের নাম, গ্রাম সংসদের নাম বা সংসদ নাম্বার, পাড়ার নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, পোস্টাল পিনকোড, মৌজা নাম্বার, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার সঠিকভাবে এন্ট্রি করবেন। এরপর অ্যাপ্লিকেন্ট ডিটেল সেকশনে আবেদনকারী বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম, বাবার নাম এবং আইডেন্টিটি টাইপ সিলেক্ট করে আইডেন্টিটি কার্ড নাম্বার লিখবেন। এরপর টাইপ অফ ওনারশিপ সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল হলে পার্সোনাল, জয়েন্ট হলে জয়েন্ট, আর কোম্পানি বা ট্রাস্ট হলে ট্রাস্ট। ক্যাটাগরিতে আবেদনকারী যদি সেই পঞ্চায়েতের বাসিন্দা হন তাহলে জিপি সিটিজেন, আর অন্য পঞ্চায়েতের বাসিন্দা হলে আউটসাইডার। এরপর আবেদনকারীর মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস সেকশনে স্থায়ী ঠিকানা ও ব্যবসার ঠিকানা যদি একই হয় তাহলে টিকমার্ক দেবেন, আর আলাদা হলে ম্যানুয়ালি ঠিকানা এন্ট্রি করবেন। বাউন্ডারি সেকশনে এসে ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে কি আছে তা লিখবেন। সবশেষে অর্গানাইজেশন ডিটেল সেকশনে এসে নাম্বার অফ এমপ্লয়িজ, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত ইনভেস্ট ছিল এবং লাস্ট ইয়ারের রেভিনিউ বা ইনকাম এন্ট্রি করবেন। এরপর ইনকাম এন্ট্রি করবেন। তারপর ক্যাটাগরি অফ ফিজ অপশনে আপনার ব্যবসার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুযায়ী সিলেক্ট করবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি 25,000 টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে হয় তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন, আর যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকার ঊর্ধ্বে হয় তাহলে সেই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্স ফিজ অ্যামাউন্ট শো হবে। এরপর জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। এরপর দ্বিতীয় নম্বরে ল্যান্ড রেকর্ড বা জমির পর্চা আপলোড করবেন। এটাও পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ 512 কেবির মধ্যে আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এই রকম একটি প্রিভিউ শো হবে। নিচে স্ক্রোল করবেন এবং এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটি ইন্টারফেস আসবে যেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাবে এবং বাকি স্টেপগুলো পেন্ডিং দেখাবে। এখানে পরবর্তী স্টেপে যাওয়ার কোনো অপশন দেখতে পাবেন না। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর নিচে স্ক্রোল করলে দেখতে পাবেন ফিস পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। এখান থেকে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে। নিচে স্ক্রোল করলে পেমেন্ট অ্যামাউন্ট শো হবে। এরপর প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে একাধিক পেমেন্ট মেথড দেখতে পাবেন, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআই। যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হওয়ার পর যদি আবার সাইন ইন উইথ ইয়োর ওটিপি অপশন আসে তাহলে সেটিতে ক্লিক করবেন। ওটিপি দিয়ে লগ ইন করার পর ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। এরপর নিচে স্ক্রোল করলে পেন্ডিং স্ট্যাটাস দেখতে পাবেন। কমপ্লিট স্ট্যাটাস দেখার জন্য আপডেট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে যেখানে সমস্ত স্টেপ কমপ্লিট দেখাবে। ট্রেড লাইসেন্স ডাউনলোড করার জন্য মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আবার একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আবার ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ট্রেড সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে শিল্পসাথী পোর্টালের নতুন আপডেট অনুযায়ী ট্রেড লাইসেন্স আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বা পরিচিতদের কাছেও পৌঁছে দিতে পারেন, যাতে তারাও এই তথ্যের সুবিধা নিতে পারে। আর যদি এই বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই। জয় হিন্দ।